হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমাদের এএলপি 2026কে টার্গেট করে এএলপির প্রিভিয়াস ইয়ার, যেটা তোমাদের 2025 নভেম্বর 2024-এর প্রিভিয়াস ইয়ারের 24 নভেম্বর 2024-এর ফার্স্ট শিফটটা আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব। তোমাদের টোটাল 20টি কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে। তার আগে বলবো, চ্যানেলে যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখো বলেছে, এক ব্যক্তি তার অর্থের 20% হারায়, অবশিষ্ট টাকার 25% খরচ করার পর তার কাছে 480 টাকা অবশিষ্ট আছে। তার কাছে আসলে কত টাকা ছিল? দেখো ডিটেলসেও এটা করা যাবে। আর যদি কেউ আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলে করতে চাও, 20% মানে কি? 20% মানে হলো 1/5, মানে আসলটাকে ধরবো হলো 5, তার মধ্যে হলো 1 চলে গেছে, -1 দাও, থাকলো কত? 4। অবশিষ্ট টাকার 25%, 4-এর 25% মানে কত? 25% মানে হলো 1-এর 4, তাহলে 4 × 1-এর 4 মানে তোমার 4 4 কেটে যাবে, বাদ যাবে কত? 1 বাদ যাবে, থাকলো পরে 3। এই 3-এর মানই হলো প্রশ্নে বলে দিয়েছে 480 টাকা। 3 দিয়ে কাটো, 3 × 48, 160 হলো 1-এর মান, 160। আমাদের লাগবে হলো আসল, মানে আমরা 5 ধরেছিলাম, তাহলে একে 5 দিয়ে গুণ করো, 5 × 80, 800 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার 1 নম্বর অপশানে রয়েছে যেটা। এবার এটাকে যদি আমরা ডিটেলসে বুঝতে চাই তাহলে আমরা কি করব? দেখো, মনে করো টোটাল 100% ছিল, তার থেকে 20% চলে গেছে, থাকলো কত? 80 থাকলো। এই 80 এর 25% কত হয় বলো? 80 এর 25% মানে হলো 25/100, তোমার 4 পয়সা 100, 4 × 80, তার মানে 80 এর 25% মানে কত? 20। তাহলে এই 80 থেকে কত বাদ যাবে? 20 বাদ যাবে, 20 বাদ দিলে থাকলো হলো 60। এই 60-এর মানই বলে দিয়েছে 680 টাকা থাকবে। 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 6 8 48, টোটাল 100% ছিল, তাহলে 1-এর মান যদি 8 হয় তাহলে 100-র মান কত হবে? 100-র মান হবে 800। পরে কোশ্চেন বলেছে 3-এর প্রথম 25টি গুণিতকের গড় কত? দেখো 3-এর গুণিতক মানে কি? গুণিতক মানে পরপর গুণ করতে করতে যাবে। এবার 3-এর প্রথম 25টি গুণিতকের গড় যেহেতু চেয়েছে, এটাকে নিশ্চয়ই পরপর গুণ করে সেগুলিকে যোগ করে 25 দিয়ে ভাগ করে আমাদের পরীক্ষা হলে করা সম্ভব না। তো এখান থেকে 3-এর প্রথম 25টি মানে কি? একদম বেসিক যারা নতুন রয়েছে তারাও বুঝতে পারে। দেখো 3 × 1, 3 × 2, এইভাবে 25 ঘরের নামতা অবধি যাবে। 3-এর 3 × 25 পর্যন্ত যাবে। দেখো প্রত্যেকটাই কিন্তু 3 কমন আছে, মানে 3 কমন নিয়ে নিলে 1 যোগ সবগুলি তো যোগ করতেই হবে, 2 যোগ এইভাবে চলবে হলো 25 পর্যন্ত। এবার 3 দাও, এখানে ব্র্যাকেট মানে গুণ বলতে পারি, গুণ দাও। এবার দেখো 1 থেকে পরপর 25 পর্যন্ত সংখ্যা যাচ্ছে, তাহলে পরপর সংখ্যা গেলে তার যোগফলে একটা সূত্র জানি, n × n + 1/2। এখানে n হলো কটা সংখ্যা? 25টা, তাহলে 25 দাও, 25 × n + 1 মানে 25-একে 26/2। এটা কি পেলাম? মোট পেলাম। আমার চেয়েছে গড় 25-এর, তাহলে একে 25 দিয়ে ভাগ করে দাও, ডাইরেক্ট ভাগ করে দাও এখানেই, তাহলে 25 25 কেটে গেল, 2 দিয়ে কাটো, 13 × 2 = 26, তাহলে 3 তেরং 39 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা 1 নম্বরে রয়েছে। এবার তুমি এটাকে এ, এটা বি, এটা সি, এটা ডি, এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, যদি 9.6 = 16.8 সমানুপাতিক চিহ্ন 18 x হয় তাহলে x এর মান কত? দেখো 9.6 আছে বাই 16.8 আছে, সমানুপাতিক মানে সমান সমান বলতে পারি, 18/x বলতে পারি। পয়েন্ট পয়েন্ট তুলে দাও, একে 3 দিয়ে কাটি, 3 × 3 = 9, 3 × 2 = 6, 3 দিয়ে কাটি, তোমার 3 × 5 = 15, 3 × 6 = 18। একে কত দিয়ে কাটা যায় বলো? একে 8 দিয়ে কাটি, 7 × 8 = 56, 4 × 8 = 32। একে চলো 2 দিয়ে কাটি, 2 × 2 = 4, 9 × 2 = 18। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে 2x এর মান পাচ্ছি 7 নং 63, তাহলে x এর মান হলো 63/2। 63/2 মানে কত? 31 × 2 = 62, তাহলে 31.5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে রয়েছে। পরে কোশ্চেন দেখো, x + 1/x এর মান 5 হলে x² + 1/x² এর মান কত হবে? দেখো এটার শর্ট ফর্ম কি? এটা স্কোয়ার করবে, তার থেকে 2 বাদ দিয়ে দেবে, যদি এরকম টাইপের চায়, মানে 5² 25 - 2 23 হবে কারেক্ট অ্যান্সার। এবার ডিটেলসে করিয়ে দিই। দেখো এটা এ ধরো, এটা বি ধরো, মানে a² + b² সূত্র কি আছে? এটা a + b তার হোল স্কোয়ার -2ab 2 × x × 1/x, x কেটে গেল, x + 1/x এর মান আছে 5, 5² এরকম যাবে, -2, তাহলে 5² হলো 25, -2, 25-এর থেকে 2 বাদ দিলে 23 হবে কারেক্ট অ্যান্সার।
দেখো 5 নম্বর কি বলেছে, যে সরলরেখা এম এর সমান্তরাল, বলছে সরলরেখা এম এর সমান্তরাল। তাহলে এইখান থেকে আমাদের বলেছে এক্স প্লাস টু ওয়াই এর মান কত, এক্স প্লাস টু ওয়াই। দেখো এখান থেকে এটা যদি 105 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 105 ডিগ্রি, টোটালটা হলো 180। তাহলে 180 থেকে 105 বাদ দিয়ে দাও, এখান থেকে 5, তাহলে এখানে 1 চলে যাবে, মানে এটা 75। তাহলে এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান 75, এখানে 75 লিখে দাও, প্লাস 2 ইন্টু ওয়াই এর মান কত। দেখো এটা যদি 60 হয় তাহলে এই কোণটা হবে 60, টোটালটা হলো 180, তাহলে এটা হবে 120। তাহলে ওয়াই এর মান এখানে দাও 120, এখানে লেখো 75, 120 দুগুণি 240, এখান থেকে 5 পাচ্ছি, 7 4 11, 2 আর 1 3, 315 ডিগ্রি হবে কারেক্ট অ্যান্সার, লাস্ট অপশন। পরে কোশ্চেন বলেছে দিনের একটি নির্দিষ্ট সময় সূর্যের অবস্থানের কারণে একটি 6 ফুট লম্বা মানুষের 4 ফুট ছায়া পড়ে, যেখানে মানুষের পাশে একটি খুঁটি 36 ফুট ছায়া পড়ে, তাহলে খুঁটির উচ্চতা কত। দেখো এটা সিম্পল ঐকিক নিয়মের কোশ্চেন, যে 6 ফুট মানুষের 4 ফুট ছায়া পড়ে, তাহলে তোমার খুঁটির যদি 36 ফুট ছায়া হয় তাহলে 4 থেকে 36 যেতে গেলে 9 দিয়ে গুণ, তাহলে 6 সঙ্গে 9 দিয়ে গুণ করে 6 নং 54 হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে দেখো এখান থেকে একটা চার্ট রয়েছে, এখানে বলেছে যে তোমার বাইক ব্যবহারকারী কর্মচারীদের সংখ্যা এবং মেট্রো ব্যবহারকারী কর্মচারীদের সংখ্যার অনুপাত কত। বাইক আর মেট্রো, দেখো বাইক আর মেট্রো যদি আমি বলি তাহলে কোথায় কোথায় যাচ্ছে, বাইক হলো 300 আর মেট্রো হলো 150, কত হচ্ছে, অনুপাত করলে 2:1 হচ্ছে, যেটা বি নম্বর অপশনে আছে। বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য মানে এক ঘর বাদ বাদ দিয়ে যোগ করবে এবং বিয়োগ করবে যোগফলগুলি, বিয়োগফল 0 অথবা 11 হলে সেটা 11 দ্বারা বিভাজ্য। যদি আমরা দেখি 9 4 13, 13 আর 1 14, 14 4 18, এখান থেকে পাচ্ছি 8 2 10, 10 6 16, এখান থেকে যদি 16 বাদ দিই কত আসবে, 2 আসবে, তো 11 হলো না, 0 হলো না, এটা হবে না অ্যান্সার। 7 4 11, 11 পাচ্ছে 16, 16 4 20 পাচ্ছে, এখান থেকে পাচ্ছি 7 2 9 আর 6 9 15, এখান থেকে বিয়োগ করলে 5 আসবে, এটাও হবে না। এটাকে দেখি 9 4 13, 13 আর 8 কত হচ্ছে, 13 7 20, তাহলে 21 পাচ্ছি, 21 4 25, এখান থেকে পাচ্ছি 6 2 8, 8 6 14, যদি 14 বিয়োগ করি দেখো এখানে 11 আসছে, তো এটা হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 9 নম্বর বলেছে বার্ষিক 4% বার্ষিক সুদের হারে 11,000 টাকা চক্রবৃদ্ধি সুদ 2 বছরে কত হবে যদি বার্ষিক চক্রবৃদ্ধি হয়। তাহলে 11,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এইভাবে সিম্পল করতে পারো। 11,000 টাকা 4% হারে, মানে প্রথম বছরে কত পাবে বলো, প্রথম বছরে যদি বলি পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে যাবে, 440 পাবে। দ্বিতীয় বছরেও 440 তো পাবেই, আবার এই সুদের উপর সুদ পাবে। সুদের উপর সুদ মানে কত বলো, এটার উপর সুদ পাবে 4% হারে, এটা 4% কত, পার্সেন্টেজ একটা শূন্য নিয়ে চলে গেলে এক ঘর আগে পয়েন্ট যাবে, 4 4 16 6 হাতে 1 রয়েছে, 4 4 16 আর 1 17, টোটাল সুদ যোগ করে দাও। তাহলে এখান থেকে 0 4 4 8, 4 4 8, 880, আর এখান থেকে 17.6, 0.6 যাবে শেষে, 7 8 আর 1 9, 897.6, যেটা লাস্ট নম্বর অপশানে রয়েছে ডিতে। পরে কোশ্চেন বলেছে একটি গাড়ি ক্রমিক 4টি 3 কিমি দূরত্ব 10 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা, আর কি বলেছে 10 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা ও 30 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, এই দূরত্বের উপর গাড়ির গড় গতিবেগ কত। দেখো 3 কিমি পার ঘন্টা করে 4টে গেছে, মানে 3 × 4, টোটাল দূরত্ব হলো 12। আমাদের গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করবো, টোটাল টাইম কত, টাইম মানে দূরত্ব বাই স্পিড। তাহলে দূরত্ব 3, প্রথমে গতিবেগ হলো 10, আবার 3 গেল 20-তে গেল, তো এখানে টাইম পাচ্ছি, আবার 3 গেল 30-এ গেল, এখানে আর একটা টাইম পাচ্ছি, আবার 3 গেল 60 গতিবেগে, এখানেও আর একটা টাইম পাচ্ছি, যোগ করো 60 লসাগু, 6 10 60 মানে 3 ছক 18, 3 × 60 মানে 3 3 9, 30 × 60, 3 2 6 হয়ে যাবে, এখানে 3ই থাকবে, তো 6 3 9 9 18, 18 2 36, সবকটা যোগ করলে 36 হবে, 36/60, এটা হলো টাইম গেল। তাহলে দূরত্ব বাই টাইম করে দাও, ভাগ উল্টে গুণ হয়, তাহলে 60 উপরে যাবে, 36 নিচে আসবে, 12 দিয়ে কাটো, 3 12 36, 3 দিয়ে কাটো, 3 × 60, তো 20 কিমি পার ঘন্টা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো, যদি দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে
7 এবং 245 হয় তাহলে তাদের গুণফল কত? দেখো দুটি সংখ্যার গসগু এবং লসগু মানেই তাদের গুণফল, মানে দুটোকে গুণ করে দাও। 5 7 35-এর 5 হাতে 3 রয়েছে, 4 7 28 31 হাতে 3 রয়েছে, 7 2 14 3 17। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, 2 এর কিউব কত? 8, এটা মান বার করো। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মানে 1 হয়ে যায়। 3 এর কিউব 27, গুণ করো। 7 8 56, 6 5 রয়েছে, 8 2 16 5 21, 216 হবে কারেক্ট অ্যান্সার, বিতে আছে। 13 নম্বর কোশ্চেন বলেছে, এ একা একটি কাজ 6 দিনে করতে পারে, বি 8 দিনে করতে পারে। এ এবং বি 3200 টাকার জন্য এটি করার উদ্যোগ নিয়েছে। সি এর সহায়তায় তারা কাজটি 3 দিনে শেষ করে, সি কত টাকা দিতে হবে? এ 6, বি করছে 8 দিনে, সি এর সাহায্য নিয়ে মানে এ প্লাস বি প্লাস সি তখন লাগছে তখন হয়ে যাচ্ছে হলো কত দিনে? সি এর সহায়তায় তারা 3 দিনে করতে পারে। সবগুলো লসগু করো, লসগু হবে 24। দেখো যেটা বড় তার ঘর নামটা পড়ো, লসগু পেয়ে যাবে, বাকিগুলি দিয়ে যদি মিলে যায়। 4 ছক 24, 3 8 24, কারণ এগুলি তোমাদের পুরোনো ক্লাসে প্রচুর করিয়েছি, এর জন্য আমি একটুখানি রানিংয়ে করাচ্ছি, যেহেতু এটা প্র্যাকটিসই করাচ্ছি। তো প্র্যাকটিস করাচ্ছি মানে তোমার অঙ্কগুলি বিষয় জ্ঞান থাকতে হবে। ওকে, যে লসাগু কী করে বড়টা গুণ করলে লসাগু হয়ে যাচ্ছে 24, 3 8 24, এখানে 8 গেল। দেখো এ প্লাস বি কত পাচ্ছি? 4 3 7, এখান থেকে সি বার করতে পারবে। দেখো 3টে মিলে 8, এটা দুজন 7, তাহলে সি মানে কত? 1 নিশ্চয়ই। বলেছে সিকে কত টাকা দিতে হবে? আনুপাতিক ভাগারে করে দাও। 3 2 0 0, সি মানে 1, টোটাল কত? 7 আর 8, 3 জন মিলে। তো এখান থেকে কাটলে 4টা প্রতি 400 টাকা সিকে দিতে হবে, 400 টাকা, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে, একজন দোকানদার ক্রমিকভাবে 5% এবং 4% ছাড় প্রদান করে, যা ড্যাশ একক ছাড়ের সমতুল্য। তাহলে পরপর ছাড় মানে -5% -4%, মাইনাস মাইনাসে প্লাস করতে হয়, 4 5 20/100 PL এর সূত্র। 5 4 9, -9, 0 0 কাটো, প্লাস 0.2 পাচ্ছি। তো -9 থেকে 0.2 বাদ দিলে 8.80 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। ওকে, 80তে 80 আর 20 1 হয়ে যাবে, মানে 9 চলে আসবে। তো ডি নম্বর হলো কারেক্ট অ্যান্সার। বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো একটা ত্রিভুজ রয়েছে, তার বাহুর দৈর্ঘ্য আছে একটা 5, একটা 7 সেমি, একটা মনে করো 10 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল বার করো। এটা বিষমবাহু ত্রিভুজ হয়ে গেল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c গেল। √s মানে কত? এখানে s মানে হলো অর্ধ পরিসীমা, সবগুলিকে যোগ করো, হাফ করে দাও। 7 5 12, 12 10 22, 22/2 কত হচ্ছে? 11 পাচ্ছি হলো অর্ধ পরিসীমা। তাহলে 11 দাও, গুণ 11 মাইনাস একবার 5 করো, 6 পাবো। 11 মাইনাস একবার বি মানে 7 ধরো, 4 পেলাম। 11 মাইনাস একবার 10 করো, 1 পাবো। এবার এখান থেকে দেখো 4 মানে 2 স্কোয়ার 4 হয়, 2 বেরোলো, আর এইগুলি সিঙ্গেলই রয়েছে। দেখো 3 2 6 হয়, কোনো সহগ নেই, তো এখান থেকে √66 থেকে যাবে। তো √2 √66 হবে কারেক্ট অ্যান্সার, যেটা 1 নম্বরে রয়েছে। পরে কোশ্চেন আসো। বলেছে একটি ট্যাঙ্কের তলের মাত্রা দেওয়া রয়েছে 200 মিটার ইন্টু 150 মিটার, মানে মাত্রা হলো 200 ইন্টু 150। এটা 1.5 মিটার ইন্টু 1.25 মিটার মাত্রার একটি আয়তাকার পাইপের মাধ্যমে 20 কিমি পার ঘন্টা বেগে জল ট্যাঙ্কে প্রবেশ করছে, কত সময়, মানে মিনিটে চেয়েছে। জলের উচ্চতা 2 মিটার হবে, মানে টোটাল কাজ করতে হবে। এই 200 ইন্টু 150 ছিল, এর সঙ্গে আরও 2 মিটার বাড়িয়ে দিতে হবে উচ্চতা। এই কাজটা করতে হবে, টোটাল কাজকে টোটাল ক্ষমতা দিয়ে ভাগ করো, টাইম পেয়ে যাবে। ক্ষমতা কি হচ্ছে? 1.5 ইন্টু 1.25 ইন্টু গতিবেগ কত? 20 কিমি পার ঘন্টা। এটা মিনিটে চেয়েছে যেহেতু অ্যান্সার, তাহলে এটাকে মিনিটে বার করো। 20 কিমি মানে তোমার 60 মিনিট, 20 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা, মানে 60 মিনিটে যাচ্ছিল 20 কিমি, মানে 20,000 মিটার করে দাও। তাহলে 1 মিনিটে কত হচ্ছে? 20,000 বাই 60, এটা এর সঙ্গে গুণ হবে, ভাগ উল্টে গুণ হয়, মানে 60কে উপরে লিখতে পারি, নিচে লিখে দাও 20,000। এখান থেকে পয়েন্ট তুলে দাও, 1 2 3টে শূন্য উপরে যাবে, 1 2 3টে শূন্য, এখান থেকে 4টে শূন্য, এখান থেকে 4টে শূন্য কেটে দিলাম, 2 2 কেটে দাও। এখান থেকে 15 দিয়ে কাটো, এখান থেকে পাবো 10 পাবো। একে চলো 25 দিয়ে কাটি, 5 পয়সা 125, 8 পয়সা 200, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, তাহলে 8 দুগুনি 16, 6 16 96। তো 96 মিনিট লাগবে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। জাস্ট টোটাল যা কাজ করতে হবে তাকে টোটাল ক্ষমতা দিয়ে ভাগ করে দাও।
এটাই কি বলেছে দেখো, একটি শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর গড় উচ্চতা 150 সেমি, তাদের মধ্যে 5 জন যাদের গড় উচ্চতা 146 সেমি তারা শ্রেণী ত্যাগ করে এবং অন্য 5 জনের যাদের গড় উচ্চতা 156 সেমি তারা যোগদান করে, তাহলে শ্রেণীর শিক্ষার্থীদের নতুন গড় উচ্চতা কত? দেখো এটাকে যদি আমি বলি 50 জন ছাত্রের গড় উচ্চতা এটা রয়েছে, টোটাল কত বলো? টোটাল হয়ে যাচ্ছে 5 এবং 7500 হয়ে যাচ্ছে। আর বলেছে যে তাদের মধ্যে 5 জন যাদের গড় উচ্চতা 146 এবং তারা শ্রেণী ত্যাগ করে, অন্য 5 জন যাদের গড় উচ্চতা 156 তারা যোগদান করলো। কতটা বাড়ছে গড় বলো তো? 146 থেকে 156 মানে 10 বাড়ছে। 10 বাড়ছে কতজন? 5 জনের জন্য হচ্ছে, গড়ে 10 বাড়ছে মানে 5×10=50 বাড়লো। ওকে, আগে এটার থেকে এটা আসলো মানে গড়ে 10 মানে 5×10=50 বাড়লো। যেহেতু এখানে 5 জন যাচ্ছিল 5 জন আসছিল, তাহলে এর সঙ্গে আরো 50 বাড়িয়ে দাও, 7550 হবে। টোটাল 50 জন, 50 দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 × 75, 5 × 5 151 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। দেখো ওই একটা অঙ্ক অনেক প্রসেসে করা যায়, তো তোমরা আলাদা প্রসেসে চাইলে করতে পারো, কেউ পুরোপুরি ডিটেলসেও করতে পারো। 18 নম্বর কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 36 এবং একটি সংখ্যার 5 গুণ অন্য সংখ্যার 4 গুণের সমান, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা কত? দেখো দুটি সংখ্যার যোগফল 36, তাহলে এখানে কি করতে পারি? দুটি সংখ্যার যোগফল 36, এখান থেকে দেখো আগে রেশিও কত বলো, রেশিও দিয়ে করে দাও, ডাইরেক্ট হয়ে যাবে। একটি সংখ্যার 5 গুণ অন্য সংখ্যার 4 গুণের সমান, মানে 5:4 রেশিওতে আছে। এই দুটোকে যোগ করলে 5 4 9, 9 এর মানই দেখো বলে দিয়েছে 36, 9 দিয়ে কাটো, 4 9 36, তো 1 এর মান কত পাচ্ছি? 1 এর মান 4, তাহলে 5 এর মান 4 5 20, 4 এর মান 4 4 16। কোনটা চেয়েছে বলো? বৃহত্তর চেয়েছে, মানে 20 হবে কারেক্ট অ্যান্সার। ক্ষুদ্রতম বলে 16 হতো। 1 নম্বর হলো কারেক্ট অ্যান্সার। ডিটেলস ক্লাস যদি তোমাদের চাই কমেন্টে কমেন্ট করো, আমি ডিটেলস বেসিক ধরে ধরে করানোর চেষ্টা করব, কিন্তু প্র্যাকটিস সেটে নয়, অন্য তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার ক্লাসে। ওকে, মানে পড়ানোর ক্লাসে, কিন্তু প্র্যাকটিস একটু রানিংয়ে চলবে। বলেছে একজন ব্যক্তি কিছু কমলা লেবু প্রতি টাকায় 3টি কমলা লেবু ধরে এবং একই সংখ্যক কমলা প্রতি টাকায় 2টি কমলা ধরে কেনেন। 20% লাভের জন্য প্রতি ডজন কি মূল্যে সেগুলি বিক্রি করতে হবে? দেখো একজন ব্যক্তি কিছু কমলা লেবু প্রতি টাকায় 3টি ধরে কেনেন, তোমার প্রতি ডজন, তাহলে ডজনেই চলো নিয়ে চলে যাই। তোমার প্রতি টাকায় 3টি মানে 1 টাকায় কিনছে হলো 3টি। আমি যদি 1 ডজন কিনতে চাই 12টি কিনবো, সমান কিনবে দুটোই করবো সমান। 12টি কিনবো, তাহলে একে 12 বানাতে গেলে 4 দিয়ে গুণ, তাহলে একেও যদি 12 বানাতে হয় একেও 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 টাকায় পাবো 12টি। এবার আর একটা বলেছে 1 টাকায় 2টি, 1 টাকায় হলো 2টি, আমার লাগবে হলো 12টি। একে গুণ করবো হলো 6 দিয়ে, তাহলে 12 হবে, তাহলে একেও 6 দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ করলে 6 টাকা। এখান থেকে টোটাল যদি দেখি 4 6 10 টাকায় কতগুলি হচ্ছে? 12 12 24টি। আমি যখন বিক্রি করব তখন 1 ডজন মানে 12টি বিক্রি করব, 10 টাকায় 24টি হলে 12টি হচ্ছে ক টাকায়? 5 টাকায়। হাফ হয়ে গেল, এদিকেও হাফ হবে, 5টি। এটা কিন্তু সিপি, 12টি সিপি হলো 5 টাকা। আমার 20% লাভ করতে হয়, মানে 5 টাকার উপর 120/100 করবো, তাহলে সেলিং প্রাইস পেয়ে যাব। এখান থেকে পাবো এসপি, সেলিং প্রাইস। 5 দিয়ে কাটি, 5 × 100, 0 0 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, 6 2 × 12, তো 6 টাকা কিন্তু প্রতি ডজনের বিক্রয় মূল্য হবে, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে অনিল তার আয় 40% ভাড়া এবং অবশিষ্ট আয় 40% ওষুধের জন্য ব্যয় করে। যদি সে প্রতি মাসে 7200 টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় কত? দেখো টোটাল মনে করো মাসিক আয় 100%, এখান থেকে 40% বাড়ি ভাড়া দিল, অবশিষ্ট হলো 60%। এই অবশিষ্ট 40% ওষুধের জন্য ব্যয় করে, মানে 60-এর 40%, 40/100 করে দাও, 100 কেটে দাও, 0 0 কেটে দাও, মানে 4 4 24। টোটাল ব্যয় হলো কত? এই 24 আর এই 40, টোটাল ব্যয় করলো, এই দুটোকে যোগ করে দাও, কত হচ্ছে? 4 4 2 6, তো 64 হলো টোটাল ব্যয়। তাহলে সঞ্চয় কত? 100 থেকে 64 বাদ দিয়ে দাও, 64 6 হচ্ছে 70, তাহলে এখানে 36 পাচ্ছি, তো 36 হলো সঞ্চয়, 36% বলতে পারো। প্রশ্নে বলে দিয়েছে 7200, এটা, তাহলে 36 দিয়ে কাটো, 36 দুগুণে 72, 200, 1%-এর মান হলো 200। আমার লাগবে হলো তার মাসিক আয়, মানে 100%, 100%-এর মান, তাহলে 200-র পরে আরও দুটো শূন্য বাড়বে,
20,000 টাকা হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। তো চলো, টোটাল 20টা কোশ্চেন ছিল তোমাদের, কমপ্লিট করিয়ে দিলাম। 25শে নভেম্বর ফার্স্ট শিফট, নেক্সট দিন আবার সেকেন্ড শিফট করবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দেবো, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে যেতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হলেও চলবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।